নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা কৃষ্ণদ্বৈপায়ন নামেও জেনে থাকি। মহাভারতে মোট 1000-এর বেশি শ্লোক আছে এবং আছে 18টি পর্ব। এই 18টি পর্বে আপনারা নানান অলৌকিক কাহিনী এবং ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের ধর্মকে প্রতিস্থাপন করবার জন্য যে অপ্রাণ চেষ্টা এবং অধর্মকে নাশ করেছিলেন তার সমস্ত বিবরণ, সে সমস্ত তত্ত্বই আপনারা শুনতে পারবেন মহাভারতের মাধ্যমে। তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত এবং নিজেদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। আজকের পর্বে আপনারা শুনছেন আদি পর্বে আপনারা শুনবেন ভীমের বিষপান। শুনতে থাকুন মহাভারত। মুনি বললেন, রাজা শোনো তদন্তরে, পুত্র সহ কুন্তি দেহি রহে অন্তপুরে, কৌরব পাণ্ডব ভাই 75 শত, বেদ শাস্ত্র অধ্যয়নে সবে পরাগত। বালকের ক্রিয়া আছে, বালকের ক্রিয়া যত আছয়ে সংসারে, ক্রিয়ারও উত্তমে সবে সদা ক্রিয়া করে। ক্রিয়ারসে বলে শ্রেষ্ঠ পঞ্চ সহোদর, সবারও অধিক বলে বীর বিকদয়। মহাবলবন্ত ভীম দেখি যম যেন, মহাবলবন্ত ভীম দেখি যম যেন, তাহার সদৃশ্য নাহি ভাই একজন। ধাইতে পরম সম সিংহ সম হাকে, ধাইতে পবন সম সিংহ সম হাকে, আস্ফলনে গজ সম মেঘ সম ডাকে। যেই দিক দিয়া ভীম বেগে যায় চলি, 10 বিশ বৃক্ষে ফেরে ভুজাঙ্গল ধরি। ক্রোধে সব সহোদর ধরি একেবারে, অবহেলে বৃকদর সরিল যে ঝাঁকায়। কত দূরে পরিসবে অচেতন হইয়া, পৃষ্ঠে গায় নাসিকার রক্ত যায় বইয়া। 2 হস্ত ধরে বীর সবকারে কয়, 2 হস্ত ধরে বীর সবকারে কয়, চক্রাকার করিয়া ভ্রমায় বৃকদর। প্রাণ যায় বলি সবে পরিত্রাহি ডাকে, প্রাণ যায় বলি সবে পরিত্রাহি ডাকে। মৃতকল্প সব দেখি তবে প্রেম রাখি, জলমধ্যে ক্রিয়া যবে করে ভাতৃগণ। একেবারে ধরে ভীম 10 জন। ডুবায় জলের নিচে চাপি 2 কাঁধে, ডুবায় জলের নিচে চাপি 2 কাঁধে। মৃতকল্প করি ছাড়ে প্রাণ মাত্র রাখে, ভয়তে না যায় কেহ ভীমের নিকটে, ভয়তে না যায় কেহ ভীমের নিকটে।
জলেতে জলেতে দেখিলে ভেমে সবে থাকে তটে। ফল হেতু ওঠে সবে বৃক্ষের ওপর, তলে থাকে বৃক্ষে ভীম চরণ যে প্রহারে। চরণের ঘাই বৃক্ষ করে থর থর, ফল সহ পড়ে তাহা ভূতল উপর। বালক কালেতে ভীম মহাপরাক্রম, বালক কালেতে ভীম মহাপরাক্রম। ভীমের বালকগণ দেখে যেন যম, দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত, দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত। বালক কালেতে বল ধরে অপ্রমিত। বয়োধিক হইলে হইবে মহাবল, ইহার জীবন্তে নাই আমার যে কৌশল। হৃদে চিন্তে দুর্যোধন করিল যে বিচার, ভীমেরে মারিব হেন যুক্ত করি সার। ভীমে মারি ভাইয়ে রাখিব যে বান্ধিয়া, তবে তো ভুঞ্জিব রাজ্য নিষ্কণ্ঠক হইয়া। বালক কালেতে করে এমত বিচার, বালক কালেতে করে এমত বিচার। যে কালে না জানে লোক হিংসা অহংকার। তবে অনুচর ডাকে বলে দুর্যোধন, তবে অনুচর ডাকে বলে দুর্যোধন। গঙ্গা তীরে আছে যথা গহন কানন, তাহাতে বিচিত্র স্থল করহ নির্মাণ, তাহাতে বিচিত্র স্থল করহ নির্মাণ। উত্তম বরণ ঘর করো স্থানে স্থান, যজ্ঞযশ লেহ পেয় সকটি পড়িয়া। সকল গৃহের মধ্যে পূর্ণ করো গিয়া। আজ্ঞা মাত্র করে সব অনুচর গণ, আজ্ঞা মাত্র করে সব অনুচর গণ। সব ভাতৃগণের ডাকিল যে দুর্যোধন, আজি চলো ভাই সব যাই গঙ্গা চলে। জলক্রিয়া করিব পরম কৌতূহলে, উত্তম বিহার স্থান আকার সহিতে। ভব্য ভোজ্য আছে সব প্রমাণ সে কুটিরে। শুনিয়া সম্মত হইলেন যুধিষ্ঠির, যে যুধিষ্ঠির। করিব সলিল কেরিয়া চলো গঙ্গা তীর। পঞ্চোত্তর শত ভাই একত্র হইয়া, রথ গজ অশ্ব জানে আরোহণ হইয়া। প্রণাম কুটিতে যে যাইল যে দুর্যোধন, অতি মনোহর স্থল বিচিত্র যে কানন। অনুচরগণ সব থইয়া বাহিরে, অনুচরগণ সব থইয়া যে বাহিরে। সব ভাতৃগণ গেল প্রণাম কুটিরে। একত্র হইয়া সবে আসনে বসিল, নানা দ্রব্য উপচার খাইতে রাখিল।
উপচার উপচার পুরি করি অঞ্জলি অঞ্জলি। একজন মুখে দেয় আর জন তুলি। হেনমতে হেনমতে কুরু কুরুপতি দুর্যোধন। খাদ্য সম কালকূট ভীমি করেছে দান। কালকূট কালকূট পান করিলেন যে বৃকোদর। কালকূট পান করিলেন যে বৃকোদর। দুর্যোধন দুর্যোধন হইল দুর্যোধন হইলেন বড় হরিসুচে অন্তরে। এই রূপে এই রূপে এই রূপে দুর্যোধন করেন যে ব্যবহার। ইহার ইহার বৃত্তান্ত কেহ নাহি জানে নাহি জানে আর। তবে সব ভাতৃগণ গেল গঙ্গা চলে। তবে সব ভাতৃগণ গেল গঙ্গা চলে। জলক্রিয়া আরম্ভিল মহাকৌতূহলে। কেহ কেহ ওঠে কেহ ডোবে। জলক্রিয়া আরম্ভিল মহা কৌতূহলে। কেহ ওঠে কেহ ডোবে কেহ ফেল চলে। ক্রিয়ার হইল ভ্রমে ভীম হীন ফলে। জলক্রিয়া করি শ্রান্ত হইল যে সর্বজন। প্রণাম কুটিরে পুন করিল যে গমন। দিব্যশাস্ত্র দিব্য বস্ত্র পরি বিভূষিল অহলঙ্কার। উপচার উপচার দ্রব্যযত করিল যে আহার। রত্নময়ী পালঙ্কেতে করিল শয়ন। ক্রিয়াশ্রমে ক্রিয়াশ্রমে নিদ্রাগত ভাই সর্বজন। বিষেতে 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 বিষের জ্বালায় বিষেতে জ্বালিত ভীম হইল যে অচেতন। সবে নিদ্রা গেল মাত্র যাকে যে দুর্যোধন। অচেতন ভীমেরে দেখিয়া গুরুপতি হস্তপদ বন্ধন করিল যে শীঘ্র গতি। ধরিয়া ফেলিল তবে গঙ্গার সলিলে। নাহিক শরীরে জ্ঞান জারিল করলে। ভাসিয়া ভাসিয়া ক্রমে নাগের ভবনে। উপনীত উপনীত হইল উপনীত হইল ভীম ঘোর অচেতন। বিপুল শরীর দেখি বেড়ে না গো গণ। বিপুল শরীর দেখি বেড়ে না গো গণ। ক্রোধে চতুর্দিকে সবে করিল যে দংশন। নাসিল স্থাবর বেশ জঙ্গম বিষেতে। চেতন পাইয়া ভীম চাহে চতুর্ভীতে। মনে মনে ভাবে ভীম বিস্ময় হইয়া। মনে মনে ভাবে ভীম বিস্ময় হইয়া। কোথায় এলাম একা ভাতৃরে ছাড়িয়া। বন্ধন দেখিয়া তবে হইল যে বিস্ময়। কে মোরে বান্ধিল তবে না জানি নিশ্চয়। অবহেলে অবহেলে ছিন্ড করো পদের যে বন্ধন। মূর্ধাঘাতে প্রহারে যতে কচি না গো। ভীমের মুষ্টির ঘাত বজ্রের সমান। পলায় সকল নাগ লইয়াছে পালন। দুই চারি নাগ তবে একত্র হইয়া। ভাবিতে লাগিল সবে একত্রে বসিয়া। কেন কেহ বলে শোনো ভাই আমারও বচন। আমারও দংশনে বাঁচে নাহি
যে হেন জন। আর না গো বলে ভাই যাই বুঝি প্রাণ, শীঘ্র শীঘ্র করি করো এর যা হয় বিধান। একত্র হইয়া চলো জানাবো রাজায়, অবশ্যই অবশ্যই করিবে রাজা ইহার উপায়। বাসকের আগে গিয়ে করো নিবেদন, নাগকুল নাগকুল নাসিল মনুষ্য একজন। নাগকুল মনুষ্যের আচরণ না দেখি তাহার, অনুমানে অনুমানে বুঝি ইন্দ্র নর অবতার। বন্ধনেতে ছিল হেতা আইল ভাসিয়া, ক্রোধে সব নাগগণে ফেলিল যে মারিয়া। অচেতন ছিল পূর্বে, অচেতন ছিলে পূর্বে, পাইল যে চেতন। সবে সবে পলাইল শুনি তাহারও যে গর্জন। এই সব বিবরণ শোনহ নিপবর, এই সব বিবরণ শোনহ নিপবর। না জানি ইহার তত্ত্ব করহ বিচার। শুনিয়া বাসকি না চলিল যে তরতে। পাছে 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 যত নাগ চলিল যে সহিতে। মহাপরাক্রম মহাপরাক্রম ভীম আছে সেইখানে, মহাপরাক্রম ভীম আছে সেইখানে। দিব্য চক্ষু বাসকি জানিল যে ততক্ষণে। পবন ঔরসে জন্ম কুন্তীর নন্দন, মধুর বচনে ভীম মধুর বচনে ভীমে করে সম্ভাষণ। আমার নাতির নাতি আমার নাতির নাতি হও বৃকোদর, কি করিব তব প্রিয় করহ উত্তর। ধনরত্ন ধররত্ন লও তুমি যেই ইচ্ছা মনে। এত শুনি বলিল যতক নাগগণে। তোমার পরম বন্ধু যদি এই কুমার, ভক্ষ ভোজ্য দিয়া তুষ্টি জন্মাও ইহার। ধনরত্নে ধনরত্নে ইহার নাহিক প্রয়োজন। ইহার পরম প্রীতি পাইলে যে ভোজন। ইহারে লইয়া গৃহে করহ গমন, যাহাতে তৃপ্ত হয় করহ রাজন। এত শুনি ফণিরাজ লইয়া বৃকোদরে, এত শুনি ফণিরাজ লইয়া যে বৃকোদরে। গৃহে লইয়া বসাইল পালঙ্কের ওপরে। নাগেতে আলয়ে আছে সুধা কুণ্ঠকণ। ভীমে বলে কর পান যত লও মনে। সহস্র মাতঙ্গ বল এক কুণ্ঠ পানে, সহস্র মাতঙ্গ বল এক কুণ্ঠ পানে। যত ইচ্ছা তত পান করহ এক্ষণে। একে বৃকোদর তাহে পরিশ্রম খোদা, তাহে লোভী অপূর্ব পাইল কুণ্ঠ সুধা। একে একে অষ্টকুণ্ড পান যে করিল, চলিতে নাহিক শক্তি উদর করিল। রত্নময় পালঙ্কেতে করিল শয়ন। হেতা নিদ্রা অবসানে গুরুপুত্রগণ। গৃহেতে যাইব হেন করিল যে বিচার। গৃহেতে যাইব হেন করিল যে বিচার। রথে অশ্ব গজে উঠি চড়ে যে যাহার।
ভাতৃগণে ডাকিয়া কহেন যুধিষ্ঠিরে, ভাতৃগণে ডাকিয়া কহেন যুধিষ্ঠিরে, সবে আছে না দেখি কেবল ভীম বীর। ফলহেতু ভীম কিবা গিয়াছে কাননে, গঙ্গা জলে গেল কিবা বিহার কারণে। ভীমের উদ্দেশ্য ভাই কর সর্বজন, চতুর্দিকে ভাতৃগণ গেল ততক্ষণ। কেহ গেল গঙ্গা তীরে, কেহ বনবাসে। ভীম ভীম বলি কেহ ডাকে চতুর্দিকে, না পাইল বাহুবীর সব ভাতৃগণ। ভীমেরে না পাই ভাই বলে সর্বজন, শুনি যুধিষ্ঠির হইল বিরস বদন। কোথাকারে গেল ভীম না জানি কারণ, কেহ বলে বৃকোদর ছিল এই ক্ষণ, কেহ বলে আগে খরে করিল যে গমন। অসন্তোষে যুধিষ্ঠির উঠি শীঘ্র করি, গৃহে ফিরা, গৃহে গিয়ে দেখেন জননী একেশ্বরী। মায়ে দেখি জিজ্ঞাসেন ধর্মের কুমার, গৃহে কি এসেছে মাতা ভাই বৃকোদর। গৃহের মধ্যেতে না দেখি যে কারণে, পাঠাইলে কোন স্থানে বুঝ অনুমানে। ভীম না দেখিয়া মোর স্থির নহে মতি, ভীমের কুশল মাতা কহ শীঘ্র গতি। জল স্থল দেখিলাম কানন নাকর, কোথাও না পাইলাম ভাই বৃকোদর, কোথায় না পাইলাম ভাই বৃকোদর। শুনিয়া বিষণ্ণ মনা হয়ে ভোজ সোতা, বলিলেন ভীম নাহি আইলেন হেতা। কোথাকারে ভীম তবে করিল গমন, শীঘ্র গিয়া বিদুরে জানাও পুত্রগণ। আইল বিদুর তবে কুন্তীর আদেশে, বিদুর কহেন কুন্তী গদ ভাসে। ভাই সহ গেল ভীম ক্রিয়ার কারণে, সবে এলো বৃকোদর, না আইল যে দুষ্ট দুর্যোধন তারে দেখিতে না পারে। ক্রমমতে নির্লজ্জ সে মারিয়াছে তারে, নিশ্চয় মারিল ভীমে করিয়া মন্ত্রণা। হৃদয়ে অস্থির চিত্তে হইল যন্ত্রণা। বিদুর কহিল কুন্তী, এ কথা না কহ, আর চারি পুত্রের জীবন যদি চাহ। দুষ্টমতি দুর্যোধন বড়ই যে দুরাচার, ছিদ্র কথা শুনিলে করিবে অবিচার। এত শুনি কুন্তী দেবী করেন যে ক্রন্দন, ভূমি ঘোরাঘুরি যাই ভাই চারিজন। ভীমের শোকেতে বড় পাইয়া সন্তাপ, অধমুখে কান্দে সবে করিয়াছে বিলাপ। ক্ষণিক চিন্তিয়া তবে কহিল বিদুর, না করো ক্রন্দন, সবে শোক করো দূর। ব্যাসের বচন তুমি ভুলিয়া এখন, পৃথিবীতে অবদ্ধ পাণ্ডব পঞ্চজন।
ব্যাসের বচন কুন্তি প্রভু মিথ্যা যে নয়। এখনই আসিবে ভীম, নাহিক যে সংশয়। এখনই আসিবে ভীম, নাহিক যে সংশয়। এত বলি প্রভু ধিয়া গেল নিজ ঘর। এত বলি প্রভু ধিয়া গেল নিজ ঘর। শোকাকুল মতি সেই চারি সহোদর। হেতা নাগলোকে নিদ্রা চায় বৃকোদয়। হেতা নাগলোকে নিদ্রা চায় যে বৃকোদয়। নিদ্রা ভঙ্গ হইলে অষ্ট দিবস যে অন্তর। ভীম সচেতন দেখি বলে নাগগণ, আপন আলয়ে তুমি করহ যে গমন। চারি ভাই শোকাকুল কাঁদে যে জননী। অষ্টদিন হইল কেহ বার্তা নাহি জানি। এত বলি নাগগণ নানা রত্ন দিয়া। এত বলি নাগগণ নানা রত্ন দিয়া। কান্ধে করি প্রণাম কুঠিতে থইও লইয়া। তথা হইতে চলে বীর মত্ত গতি। আপন মন্দিরে উত্তরিল শীঘ্র পথি। মায়ে প্রণমিল যুধিষ্ঠিরে। তিন ভাই আলঙ্গি চুম্ব দিল শিরে। আনন্দিত যুধিষ্ঠির দেখে বৃকোদয়। হরিষে চক্ষের জলে বহে তরতর। জিজ্ঞাসেন কোথা ভাই এতদিন ছিলা। আমার সভা পরিহরি কেমনে রহিলা। শুনিয়া কহিল ভীম সব বিবরণ। সেই প্রকারে দুর্যোধন করিল যে রন্ধন। সন্দেশ বলিয়া বিষ দিল মম মুখে। গঙ্গা জলে ভাসিয়া গেলাম যে নাভলোকে। নাগের দংশনে মোর চেতন যে হইল। কৃপায় বাসুকে না বহু ধন দিল। এত বলি রত্ন সব দিল মাতৃস্থানে। চমকিত যুধিষ্ঠির সেই বিবরণে। যুধিষ্ঠির বলিলেন ভাই চারিজন, এই সব কথা কেহ নাহি শোনে। দুর্যোধন যে দুষ্ট কেহ না যাবে বিশ্বাসে। একাকে কেহই নাহি যাবে তার পাশে। হেনমতে বিচার করিলা পঞ্চজন। সেই হইতে বাল্যক্রিয়া করিল যে বর্জন। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে শোনো হে পূর্ণবান। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে ভীমের বিষপান। অর্থাৎ ভীম বাল্যকালে যখন পঞ্চপাণ্ডব ও যুধিষ্ঠিরের সঙ্গে, যুধিষ্ঠির 100 ভাইয়ের সাথে যখন খেলা করত, ছোটবেলায় যুধিষ্ঠির তখন এক সন্দেশের নাম করে এক বৃষ সন্দেশ বৃকোদয়কে দিলেন এবং বৃকোদয় তা খেয়ে নিলেন, যে কারণে ভীম পুরোপুরি বিষের নেশায় পুরো নিদ্রা গেলেন এবং বিষ খেয়ে তখন বৃকোদয় মৃত্যুশয্যায় যখন পৌঁছে গেলেন, এমন সময় বাসুকী নাগ তাকে কিন্তু রক্ষা করলেন এবং বহু ধনরত্ন তাকে দিলেন। বাসুকী নাগের কৃপায় ভীম পুনরায় জীবন ফিরে পেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপর থেকেই কিন্তু যুধিষ্ঠির ও তার পঞ্চ ভাইরা কিন্তু দুর্যোধনের সাথে খেলা করা একেবারেই ত্যাগ করলেন। আপনারা শুনছিলেন কাশীরাম দাসের কথায়
মহাভারতের পূর্ণ কথা। শুনতে থাকুন মহাভারত। আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, অবশ্যই লিখতে ভুলবেন না হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আদি পর্বে আপনারা শুনবেন কৃপাচার্যের জন্ম বিবরণ। শুনতে থাকুন মহাভারত। মুনি পরে কহে পরীক্ষিতের কুমার। মুনি পরে কহে পরীক্ষিতের কুমার, বিস্তারিয়া কহ মোরে ঘুচুকুচি আধার। তদন্তর কি করিল পাণ্ডবের স্বামী। তব মুখে শুনিয়া কৃতার্থ হইয়া আমি। শুনি রাজা পাণ্ডব চরিত্র। যাহার শ্রবণে হয় জগতচি পবিত্র। তব কতদিনে ভীষ্ম গঙ্গার নন্দন, অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ। সর্বশাস্ত্র বিশারদ কৃপাচার্য না। শরদ্দান ঋষিপুত্র হস্তিনাথে ধাম। পঞ্চতর শতভাই কৌরব পাণ্ডব, কৃপাপার্য ধনুর্বেদ শিখাইল সব। জন্মজয় বলে কহ শুনি মহাশয়। জন্মজয় বলি কহ শুনি মহাশয়। ক্ষত্র ধর্ম কহিল কেন ব্রাহ্মণ তনয়। মুনি বলে নৃপতি করহে অবধান। গৌতম ঋষির পুত্র নাম শরদ্দাজ। গৌতম ঋষির পুত্র নাম তার শরদ্দাজ। শরদ্দান নামে হইল সহ জন্ম। ধনুর্বেদ রত হইল ত্যাজি দ্বিজ কর্ম। বেদশাস্ত্র না পড়িল ধনুর্বেদে মন। তপবন মধ্যে তপ করে অনুক্ষণ। তার তপ দেখিয়া সশঙ্কর শতদ্রুত। সৃজিলেন উপায় সে তপভঙ্গ হেতু। জানপতি দেবকন্যা দিল পাঠাইয়া, যথা তপ করে তথা উত্তরিল কিয়া। কন্যা দেখে শরদ্দাজ হইল হতধৈর্য। ধনুর স্বর খসিল স্থলিত হইল বীর্য। স্থলিত হইতে মুনি হইল যে সচেতন। সে বন ত্যাজিয়া মুনি গেল অন্য বন। যাইতে ঋষির বীর্য পড়িল ভূতলে। দুই ঠাই হইয়া পড়িল সেই স্থানে। তপস্বী ঋষির বীর্য কবু নষ্ট যেন না হয়। হইল এক কন্যা অন্যটে তনয়। শান্তনু নৃপতি গেল মৃগয়া কারণে। ভ্রমিতে গেল সেই তপবনে। অনাথ যুগল শিশু দেখি অনুচরে। আস্তে আস্তে জানাইল রাজার যে গোচরে। শুনিয়া গেলেন রাজা ভাবি চমৎকার। দেখেন রোদন করে কুমার। ধনুর স্বরও আছে, আর আছে কৃষ্ণ চর্ম। অনুমানে জানিলেন ঋষির এ কর্ম। গৃহে আনি দোহারে চেয়ে করেন যে পালন। কতদিনে আসে শরদ্দাজ তপোধন।
শরৎদান বলে, রাজা তুমি ধর্মময়। কৃপায় পালিলে সেই তনয়া তনয়। সেই কারণে নাম রাখিলাম দোহাকার, কৃপী বলি হেন ঘোষরি সংসার। তবে শরৎদাস ও মুনি আপন নন্দনে, নানা অস্ত্রবিদ্যা শিখাইয়া দিনে দিনে। ধনুর্বেদে কিপ সম নাহিক মানুষে, অল্পকালে আচার্য বলিয়া লোক খসে। কুরুবংশ, যদুবংশ, অন্ধ বৃষি বংশ, আর যত রাজগণ বৈশে নানা দেশে, সবে ধনুর্বেদ শিক্ষা করে কৃপস্থানে। কৃপ গুরু বলি নাম ব্যাপিল ভুবনে। পরে ভীষ্ম মহাবীর চিন্তলেন মনে, বিশেষ কি মতে শিক্ষা হবে পৌত্রগণে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পূর্ণবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন কৃপাচার্যের জন্মের বিবরণ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। এরপর শুনতে থাকুন মহাভারতের অন্তিম পর্ব, শুনতে থাকবেন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে শুনবেন আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনতে চলেছেন দ্রোণাচার্যের জন্মের বিবরণ। শুনতে থাকুন মহাভারত। রাজা বলিলেন, মুনি করো অবধান, কার পুত্র দ্রোণাচার্য কোথা অবস্থান। ধনুর্বেদ শিখাইয়া তারে কোন জন, কুরুদেশে গুরু হইলেন কি কারণ। ব্যাসশিষ্য মুনিবর সর্বশাস্ত্র জ্ঞানী, কহিতে লাগিল দ্রোণাচার্যের কাহিনী। ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমণ্ডলে, একদিন স্নানার্থ গেলেন গঙ্গা জলে। অন্তরিক্ষ চলি যায় ঘৃতাচি অপ্সরা, পরম সুন্দরী হয় অপ্সরাতে বরা। দক্ষিণ পবনে তার উড়িল যে বসন। মুনি তার অঙ্গ করিলেন দর্শন, দেখিয়া তাহার চিত্তে জন্মিল যে উদ্ভব। পঞ্চশর শরীর অধিকতর বেগ, নাহি হেন চন যাবে যারে না মোহে কামিনী। স্থলিত হইল রেত চিন্তান্বিত মুনি, সম্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই। দ্রোণী মধ্যে পুত্র জন্ম হইল তরায়। পুত্র দেখি ভরদ্বাজ হরিশ অন্তর। পুত্র লইয়া গেলেন সে আপনার ঘর। দ্রোণীতে জন্মিল পুত্রতে দ্রোণ আখ্যা। বেদ বিদ্যা সর্বশাস্ত্র করাইলেন শিক্ষা। ছিলেন পৃষত নামে পাঞ্চাল রাজন। ধ্রুপদ বলিয়া নাম তাহার নন্দন।
ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়, ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়। সমান বসন সমান বয়স দ্রোণ শোভিত খেলায়, এক ঠাঞ্চে দুইজনে করে অধ্যয়ন, ক্রিয়া করে এক ঠাই ভোজন শয়ন। তিলেক না রহে দোহে না হইল দেখা, পরস্পর হইল দোহার দোহে সখা। তবে কতদিনে রাজা পৃষত মরিল, পাঞ্চাল দেশেতে রাজা দ্রুপদ হইল। স্বর্গে তো গেলেন ভরদ্বাজ তপোধন, তপস্যা করিতে দ্রোণ যান তপোবন। কতদিনে দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা মানে, কতদিনে দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা মানে। বিবাহ করেন কৃপাচার্যের ভগিনী, পরম সুন্দরী কন্যা ব্রতী অনুরতা। যজ্ঞ হোম তপে নিষ্ঠা সতী পতিব্রতা, যজ্ঞ তপ ফলে তার হইল যে নন্দন। জন্ম মাত্র করিলেন অশ্বের গর্জন। হেনকালে আচম্বিতে হইল শূন্য বাণী। জন্মমাত্র পুত্র কহিলেন অশ্বধ্বনি, অশ্বত্থামা নাম তার হবে সেই কারণে। দীর্ঘজীবী হবে তার পুণ্য সর্বগুণে। পুত্র দেখি দ্রোণাচার্য আনন্দিত মন, নানা বিদ্যা তারে করাইলেন অধ্যয়ন। তবে কতদিনে দ্রোণ করে শ্রবণ, যমদগ্নি সুতের দানের যে বিবরণ। নানা রত্ন ধন বিপ্রে দিতেছেন দান, নানা রত্ন ধন বিপ্রে দিতেছেন যে। পৃথিবীতে শব্দ হইল দানের যে বাখান, মহেন্দ্র পর্বত মধ্যে রামের যে নিলয়। তথায় দেখিল ভরদ্বাজ তনয়, দ্রোণী জিজ্ঞাসিল যমদগ্নির যে নন্দন। কোথা হইতে আইলেন কোন প্রয়োজন। দ্রোণ বলিলেন মোর দ্রোণাচার্য যে নাম, জনক আমার ভরদ্বাজ গুণধাম। বহুদান করো তুমি শুনি লোক মুখে, বার্তা পেয়ে আইলাম তোমার যে সম্মুখে। পূর্ণ করি ধন দিবা আমারে হে রাম, সকুটুম্ব মোরে যেন পূর্বে মনস্কাম। শুনিয়া বলেন যমদগ্নির নন্দন, সবধন দিয়া আমি এই যাই জীবন। হেনকালে এলে তুমি ব্রাহ্মণ কুমার, কোন বিদ্যা কোন দ্রব্য দিয়া তুষ্টি করিব যে তোমার। পৃথিবীর মধ্যে মম নাহি অধিকার, কশ্যপ দিলাম আমি সকল যে সংসার। আছে মাত্র প্রাণ আর আছে ধনুর্ধর তৃণ, যাহা ইচ্ছা মম স্থানে মাগি লও দ্রোণ। দ্রোণাচার্য মাগিলেন, দ্রোণাচার্য তখন বলিলেন যে পুত্র,
পুত্রের দেখিয়া কষ্ট ভাবের যে অন্তরে, বালক কালিতে সখা দ্রুপদ যে রাজন, তার স্থানে গেলে হবে দারিদ্র ভঞ্জন। এত ভাবে গেল তন পঞ্চাল নগর, উত্তরেণ যথায় দ্রুপদ নরবর, পিন্ধন মলিন জীর্ণ কোটে মাত্র ঢাকে, সকল শরীর শীর্ণ কৃষ্ণ বর্ণ দুঃখে। রাজার বলিল, রাজারে বলেন দ্রোণ, শোনে মহারাজ, আমি তব সখা হেথা আসিলাম আজ। এত শুনি নরপতি কটাক্ষেতে চায়, নয়ন লোহিত বর্ণ কহে কম্পমান, কোথাকার দিব্য তুমি দরিদ্র যে ভিক্ষু, অজ্ঞান বাতুল কিবা হইবা যে দুর্মুখ। আমি মহারাজ হই পাঞ্চাল ঈশ্বর, কোন লাজে সখা বল সভার যে ভিতর, ধনীর নির্ধন সখা কভু নাই যোগায়, সুর নরলোকে কভু সখ্য নাহি হয়, কোথা সখ্য হইয়াছে নৃপতি ভিক্ষুকে। সামনে সখ্য হয় অতি সুখের হয়, উত্তম অধমে সখ্য নাহি হয় সুখে। অধমে উত্তমে দ্বন্দ্ব যেই রূপে দুঃখে, কোথা হইতে এলে তুমি দরিদ্র এখানে, দেখিছে না আমি দেখিছে না পড়ে মনে। এতক শুনিয়া তার নিষ্ঠুর যে উত্তর, অভিমানে দ্রোণীর কম্পিত কলেবর, মুহূর্তে স্তব্ধ হইলা রহিলেন দ্রোণ। ক্রোধে নেত্রদ্বয় করিলেন অগ্নি পরিশন, পুনশ্চ নাক দেখিলেন রাজার যে বদন, না বলিয়া কারে কিছু করিয়া যে গমন, শল্যক আলয়ে যান হস্তিনানগর। দ্রোণী দেখি কৃপাচার্য হরিশ অন্তর, দ্বারাপুত্র সহদ্রোণ থাকেন তথায়, হেন মতে গুপ্ত বেশে কহত কতদিন যায়। মহাভারতের কথা অমৃতের সমান, পাঁচালীর প্রবন্ধে কাশিরাম দাস বিবেচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো মহাভারতের আজকের পর্ব, যেখানে আপনারা শুনলেন দ্রোণাচার্যের জন্ম বিবরণ এবং দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা জন্মের বিবরণ আপনারা শুনলেন। মহাভারতের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো মহাভারত অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।